আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব কাইন্ডস অফ প্রোনাউন্স বা প্রোনাউনের শ্রেণীবিভাগ নিয়ে। তো আমরা জানি প্রোনাউন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যেগুলো কোনো নাউনের পরিবর্তে বসে। বাংলাতে এই প্রোনাউনকে সর্বনাম বলা হয়। তাহলে প্রোনাউনকে মোটামুটি আমরা 9 ভাগে ভাগ করতে পারি, সেই ভাগগুলো আলোচনা করা হোক। প্রথমে আছে পার্সোনাল প্রোনাউন, তারপরে আছে পজেসিভ প্রোনাউন, তারপরে রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন, 4 নম্বর ভাগ হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, তারপরে রিলেটিভ প্রোনাউন, তারপরে ইনডেফিনিট প্রোনাউন, তারপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। মোটামুটি এই 9 ভাগে আমরা প্রোনাউনকে ভাগ করতে পারি। এবার সবার প্রথমে যে ভাগটি আছে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যে প্রোনাউনগুলি কোনো না কোনো পার্সনের পরিবর্তে ব্যবহৃত হয়, এখানে পার্সন বলতে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, তো সেই প্রোনাউনগুলোকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। যে প্রোনাউনগুলো কোনো না কোনো পার্সনের পরিবর্তে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন হি, শি, ইট, হি, শি, ইট, দে, এগুলো সব হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এইবারে পার্সোনাল প্রোনাউনের 2-3টা ফর্ম হয়, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজেসিভ ফর্ম। কিন্তু আমরা পজেসিভ প্রোনাউনটাকে আলাদা করে আলোচনা করার জন্য পজেসিভ ফর্মটা এখানে আলোচনা করব, পার্সোনাল প্রোনাউনের মধ্যে আলোচনা করব না। এবারে হি, শি, ইট, দে, দেম, আস, এগুলো হচ্ছে সব পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন রূপ। এইবারে কখন আমরা হি ব্যবহার করব, কোথায় আমরা হিম ব্যবহার করব, কখন আমরা শি ব্যবহার করব, কোথায় আমরা হার ব্যবহার হার ব্যবহার করব, এই সমস্ত জিনিসগুলো, বা কখন আমরা দে ব্যবহার করব, কখন আমরা দেম ব্যবহার করব, সেই বিষয়টা বুঝে নিই। আচ্ছা, হি, শি, ইট, দে, উই, ইউ, এগুলো সব পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। অর্থাৎ যখন আমরা প্রোনাউনটা কোনো সাবজেক্টের পরিবর্তে ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্টের জায়গায় যখন প্রোনাউন ব্যবহার করব, তখন আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করব। যেমন দে প্লে ক্রিকেট, এখানে দে প্রোনাউন, এবার দেটা সাবজেক্টের জায়গায় বসেছে, সেই জন্য প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার হয়েছে। এখানে দেটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। এবারে আমরা যদি একটা পার্সোনাল প্রোনাউনকে অবজেক্টের জায়গায় ব্যবহার করি, তখন আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা, পার্সোনাল প্রোনাউনের আমরা অবজেক্টিভ ফর্মটা ইউজ করব। যেমন উই হেল্পড দেম, আমরা তাদের সাহায্য করেছিলাম। এখানে উই সাবজেক্ট, ভার্ব হচ্ছে হেল্পড, এবার কাদের সাহায্য করেছিলাম, দেম, আর দেমটা হয়ে গেল এখানে অবজেক্ট। তাহলে আমরা মনে রাখবো, যখন প্রোনাউনটি সাবজেক্টের জায়গায় ব্যবহার করব তখন পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব, যখন অবজেক্টের জায়গায় ব্যবহার করব তখন পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করব। সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্মটাকে এইভাবে আমরা লিখতে পারি, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের। পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মগুলো কীরকম হয় সেটা একবার একটা ছকের মাধ্যমে দেখে নেওয়া যাক। যদি আই সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে, তার অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে মি। উই সাবজেক্ট হলে অবজেক্ট হয়ে যাবে আস। যদি সাবজেক্টিভ ফর্ম ইউ হয়, অবজেক্টিভ ফর্মটিও ইউ হবে, এটা মনে রাখতে হবে। তুমি এবং তোমরা দুটি অর্থেই ইউ ব্যবহৃত হয়। এবারে যদি হি হয় সাবজেক্টিভ ফর্ম, তাহলে অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হিম। যদি শি হয় সাবজেক্টিভ ফর্ম, তাহলে অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হার। যদি দে হয় সাবজেক্টিভ ফর্ম, তাহলে অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে দেম। এইভাবে আমরা পার্সোনাল প্রোনাউনের ইউজগুলো করব। যখন সাবজেক্টের জায়গায় ইউজ করব পার্সোনাল প্রোনাউনকে, তখন সাবজেক্টিভ ফর্মগুলো ইউজ করব। যখন পার্সোনাল প্রোনাউনটিকে আমরা অবজেক্টের জায়গায় ব্যবহার করব, তখন পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্মগুলো ইউজ করব। তাহলে সাবজেক্টিভ ফর্ম আই হলে অবজেক্টিভ ফর্ম মি, সাবজেক্টিভ ফর্ম উই হলে আস, অবজেক্টিভ ফর্ম। যদি ইউ হয় সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম ইউ হয়, অর্থাৎ এখানে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই রকম থাকবে। যদি হি হয় সাবজেক্ট, তাহলে অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হিম। যদি শি হয় সাবজেক্টিভ ফর্ম, তাহলে অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হার। যদি দে হয় সাবজেক্টিভ ফর্ম, তাহলে অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে দেম। এইরকম ভাবে আমরা পার্সোনাল প্রোনাউনগুলোকে ইউজ করব। এর পরের ভাগ আছে পজেসিভ প্রোনাউন। তাহলে যে প্রোনাউনগুলো বাক্যে অধিকার বোঝাতে ব্যবহৃত হয়, বাক্যে অধিকার বোঝায়, সেই প্রোনাউনগুলো পজেসিভ প্রোনাউন। যেমন মাইন,
আওয়ার্স, yours, theirs, এটসেট্রা ইত্যাদি। তাহলে পজিটিভ প্রোনাউন কি করে? বাক্যে অধিকার বোঝায়, কোনো কিছুর অধিকার বোঝায়। এবারে পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ একটু আলাদা। পজিটিভ প্রোনাউন কোনো নাউনের আগে বসে না। এই পজিটিভ প্রোনাউন সাধারণত বি ভার্ব এবং অফ প্রিপোজিশনের পরে বসে। যেমন দিস পেন ইজ মাইন, এখানে মাইন কি হচ্ছে? অফ পজিটিভ প্রোনাউন। এই কলমটি হয় আমার, এখানে আমার দ্বারা কি বোঝাচ্ছে? অধিকার বোঝাচ্ছে, এই কলমটি আমার। তাহলে এটা পজিটিভ প্রোনাউন। এটা কোন কার পরে বসেছে? বি ভার্বের পরে বসেছে। এইবারে একই রকম ভাবে পজিটিভ প্রোনাউন অবজেক্ট প্রেপোজিশন অফের পরেও ব্যবহৃত হয়। এবারে আমরা যদি পজিটিভ অ্যাডজেক্টিভ নিয়ে একটু আলোচনা করি তাহলে কি রকম হয়? দিস ইজ মাই পেন, এই মাইটা হয়ে গেল পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা পেন নাউনের আগে বসে পেন নাউনের অধিকার বোঝাচ্ছে। তাহলে পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ একটু আলাদা। অনেক ক্ষেত্রে আমরা পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভকে এই পজিটিভ অ্যাডজেক্টিভ বা প্রোনাউন হিসেবে উল্লেখ করি। যেহেতু এটা পজিটিভ একটা প্রোনাউন থেকে গঠিত হয়, এই অ্যাডজেক্টিভটা প্রোনাউন থেকে গঠিত হয়, সেই জন্য পজিটিভ অ্যাডজেক্টিভকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলে থাকি। আচ্ছা, এরপরের ভাগ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন। যে প্রোনাউনগুলো বাক্যে সেলফ, এই অ্যাডজেক্টিভ প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফ যোগে যে সমস্ত প্রোনাউনগুলো গঠিত হয় সেগুলোকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন। এবার আমি যেটা বললাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন সেলফ বা সেলফ যোগে গঠিত হয়, অর্থাৎ এদের গঠন একই রকম, অর্থাৎ এদের রূপটা একই রকম, কিন্তু বাক্যে ব্যবহৃত হয়েছে কিভাবে ব্যবহৃত হচ্ছে সে অনুযায়ী আমরা ওই একই রকম প্রোনাউন, ওই প্রোনাউনকে সেলফ বা সেলফ যোগে প্রোনাউনকে রিফ্লেক্সিভ প্রোনাউনও বলবো, আবার ওই সেলফ বা সেলফ যোগে প্রোনাউনকে এমফ্যাটিক প্রোনাউনও বলবো। যদি বাক্যে সেলফ বা সেলফ যোগে গঠিত প্রোনাউন বাক্যে সাবজেক্টকে ঘুরিয়ে উল্লেখ করে তাহলে সেটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন উই প্লে ourselves, বা we hurt ourselves, we hurt ourselves, আমরা নিজেদেরকে আঘাত করেছিলাম। তাহলে এখানে সাবজেক্টকে উই, এবার কাকে আঘাত করা হলো? আমাদেরকে। তাহলে এখানে সাবজেক্ট যে ব্যক্তি, সেই ব্যক্তি আবার ঘুরিয়ে তার উপরে কাজটা করছে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে আমরা এইসব ক্ষেত্রে রিফ্লেক্সিভ, এই প্রোনাউনগুলো সেলফ বা সেলফ যোগে প্রোনাউনগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো, কারণ এখানে সাবজেক্টের কাজ সাবজেক্টের উপরে ঘুরিয়ে পড়ছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং অবজেক্ট একই রকম ব্যক্তি বা একই ব্যক্তি। এবারে এই সেলফ বা সেলফ যোগে প্রোনাউনগুলোকে আমরা এমফ্যাটিক প্রোনাউনও বলি। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝিয়ে নেওয়া যাক। যেমন দে ডিড the work themselves, they did the work themselves, তারা নিজেরাই কাজটা করেছে। এখানে সাবজেক্টকে দে, ডিড ভার্ব, অবজেক্ট হচ্ছে the work, বাট themselvesটা এখানে আছে, এটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? তাহলে তারা নিজেরাই কাজটি করেছিল, এখানে themselvesটা কিন্তু দেখতে পাচ্ছি সাবজেক্টকে উল্লেখ করছে না ঘুরিয়ে, এখানে অবজেক্ট এবং সাবজেক্ট আলাদা ব্যক্তি। তাহলে এই themselvesটা কি করছে? এই themselvesটা বাক্যে সাবজেক্টের উপরে জোর দিচ্ছে। তাহলে যে প্রোনাউনগুলো বাক্যে জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যখন সেলফ বা সেলফ যোগে গঠিত প্রোনাউনগুলো বাক্যে জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তখন সেই সেলফ বা সেলফ যোগে প্রোনাউনগুলোকে আমরা এমফ্যাটিক প্রোনাউন বলবো। তাহলে এটা হয়ে গেল এমফ্যাটিক প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যে সাবজেক্টকে ঘুরিয়ে উল্লেখ করে, কিন্তু এমফ্যাটিক প্রোনাউন বাক্যে জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এইবারে পরের ভাগে আমরা চলে আসি ইন্টারোগেটিভ প্রোনাউন।
যে প্রোনাউনগুলো বাক্যে প্রশ্ন করতে ব্যবহৃত হয় সেই প্রোনাউনগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবাচক সর্বনাম পদ। যেমন হুইচ, হুইচ, হোয়েন, হু ইত্যাদি। তাহলে যে প্রোনাউনগুলো বাক্যে প্রশ্ন করতে ব্যবহৃত হয় সেই সমস্ত প্রোনাউনগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। একটা উদাহরণ দেখে নেওয়া যাক। হুইচ ইজ ইয়োর পেন, কোনটি তোমার বই। তাহলে এই হুইচ শব্দটা দ্বারা কোনটি এরকম অর্থ প্রকাশ করছে। হুইচ শব্দটা বাক্যে প্রশ্ন করতে ব্যবহৃত হলো, তাহলে এগুলো হয়ে গেল ইন্টারোগেটিভ প্রোনাউন। এইবারে আছে পরের ভাগ রিলেটিভ প্রোনাউন। যে প্রোনাউনগুলো বাক্যে ব্যবহৃত নাউন, বাক্যে পূর্বে ব্যবহৃত নাউনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে উল্লেখ করে বা বাক্যে পূর্বে ব্যবহৃত নাউনের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে সেই প্রোনাউনগুলোকে বলবো আমরা রিলেটিভ প্রোনাউন। যেমন রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন মোটামুটি একই রকম দেখতে। হুইচ, দ্যাট, হু, এই সমস্ত প্রোনাউনগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। কিন্তু রিলেটিভ প্রোনাউন কখন আমরা বলবো? যখন রিলেটিভ প্রোনাউন এই হু, হুইচ, হোয়াট বা দ্যাট এই সমস্ত শব্দগুলোর আগে কোনো নাউন থাকবে এবং এই হু, হুইচ, হোয়াট এই প্রোনাউনগুলো বাক্যে পূর্বে উল্লিখিত নাউনের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবে, তখন আমরা সেগুলোকে রিলেটিভ প্রোনাউন বলবো। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যাক। দ্য ম্যান হু কেম হিয়ার is my friend. The man who came here, এই হু শব্দটা দ্বারা কাকে বোঝাচ্ছে? পূর্বে উল্লিখিত নাউন দ্য ম্যানকেই বোঝাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বাক্যটা কিন্তু হু দিয়ে শুরু হলো না, হু, হুইচ, হোয়াট এই সমস্ত ইন্টারোগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু হলো না। আর এখানে বাক্যটা এই হু শব্দটা কিন্তু প্রশ্ন করতে ব্যবহৃত হচ্ছে না। তাহলে এই হু শব্দটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? দ্য ম্যানকে উল্লেখ করছে। বাক্যে ব্যবহৃত দ্য ম্যান সম্বন্ধে, ম্যানের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। তাহলে যে প্রোনাউনগুলো বাক্যে পূর্বে উল্লিখিত নাউনের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, যে লোকটি এখানে এসেছিল সে আমার বন্ধু। তাহলে এখানে হু শব্দটার অর্থ কিন্তু কে এইরকম নয়, কে বা কারা নয়, কি হয়ে যাচ্ছে? যে বা যারা। আর হু শব্দটা বাক্যের শুরুতেই বসলো না, বাক্যের শুরুতে কোনো না কোনো ওয়ার্ড বসেছে, তারপরে নাউন বসেছে, তারপরে ওই ওয়ার্ড, এই হু, হুইচ, হোয়াট এই সমস্ত ওয়ার্ডগুলো বসেছে। ঠিক আছে? এইভাবে আমরা দেখতে পাই যে রিলেটিভ প্রোনাউন বাক্যের পূর্বে উল্লিখিত নাউনের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে। আচ্ছা, যে রিলেটিভ প্রোনাউনটি আমরা যে নাউনের পরিবর্তে ব্যবহার করছি, ঠিক আছে, ঠিক তারপরে উল্লেখ করব। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যে নাউনটার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে ঠিক তারপরে আমরা রিলেটিভ প্রোনাউনকে বাক্যে ব্যবহার করব। আচ্ছা, যে নাউনের পরিবর্তে বা যে নাউনের সঙ্গে রিলেটিভ প্রোনাউনটা সম্বন্ধ স্থাপন করে সেই নাউনটাকে ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টিসিডেন্ট, ANTECEDENT, অ্যান্টিসিডেন্ট বা বাংলাতে বলা হয় পূর্বপদ। তাহলে রিলেটিভ প্রোনাউনটা যে নাউনের পরিবর্তে বসে তাকে আমরা ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলবো। আচ্ছা, এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে পারি।